একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি ৫৭+ ইউনিট ব্যথা সহ্য করেন। এ ব্যথা শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কত কষ্ট করে মা তার সন্তান জন্ম দেন। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছেন মা, যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে নেয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছে দেওয়ার জন্য। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন হলে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার ১, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার ২, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। সম্পর্ক পুরনো হলে তখন প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটি থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। মেয়েদের বড় শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের ভালোর থেকে খারাপই বেশি হয়। একবার এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে এবং ওপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে।
সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ ইত্যাদি দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে আসলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির হলো। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুব খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। 3য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার আসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। 2য় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। 3য় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, ভালো চিন্তা আমাদের ভালো ফল এনে দেয়, আর খারাপ চিন্তা আমাদের বিপদ ডেকে আনে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট রাস্তা না খুঁজে বরং কাজটা ভালোভাবেই শেষ করুন। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবুও অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অনেক কঠিন। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায়, ওপারেও খায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।